মন্দিরটা হচ্ছে বিশালক্ষী মায়ের মন্দির। এখানে এসে আমরা দেখতে পেলাম দুটো মন্দির। হেঁটে যাচ্ছি, এটা হচ্ছে পুরো আলু উঠছে ক্ষেত। সামনে পুকুর রয়েছে, মা বিশালক্ষী পুকুর এটাকে বলা হয়। মনে হচ্ছে কোনো ন্যাচারাল জঙ্গলে ঢুকে পড়েছি। চাষ হচ্ছে, তার জন্য জলের ইরিগেশন সিস্টেম রয়েছে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। বেশ কিছুদিন ধরেই আমরা কয়েকজন ভাবছিলাম কোথাও একটা গেট টুগেদার অথবা পিকনিক করতে যাব। শেষ পর্যন্ত প্ল্যানিং করে ঠিক করা হলো বারুইপুরে যাওয়া হবে পিকনিক করতে। আমরা সবাই সকালবেলা 6টার সময় রেডি হয়ে নিলাম ব্রেসবিচ থেকে ট্রেন ধরবো বলে। তো এখন আমরা চলে এসেছি ব্রেসবিচ স্টেশন। এখান থেকে ট্রেন ধরবো নৈহাটি লোকাল। এখান থেকে প্রথমে বালিগঞ্জ থেকে বারুইপুর। চলো ভিডিওটা দেখতে হবে। এখন আমরা নৈহাটি লোকালের জন্য ওয়েট করছি, যেটা বালিগঞ্জে যাবে। আমাদের লোকজন পেছনে আছে, ওখানে গিয়ে আরও লোকের সাথে দেখা হবে। বালিগঞ্জে গিয়ে যে ট্রেনটা ধরবো সেটা হচ্ছে বারুইপুরের জন্য। আবার ওখানে গিয়ে তোমার সাথে কথা হবে। ভিডিওটা কেরম লাগছে সেটা কিন্তু জানিও। আমরা এই গেট টুগেদারটা করেছিলাম জানুয়ারি এন্ডে, আর এই জায়গাটা ছিল বারুইপুরের কাটাখালের কাছে বিশালক্ষী মন্দিরের কাছে। সেখানে পৌঁছে আমরা প্রকৃতিকে যথার্থ অনুভব করেছিলাম। আমরা কখনো ভাবিনি যে বারুইপুরে এমন একটি পিকনিক স্পট রয়েছে। আমরা যে কতটা আনন্দ করেছিলাম সেই পুরোটাই রয়েছে এই ভিডিওতে। তো অ্যাট লাস্ট ট্রেন আসতে দেখা গেল, আর আমরা ট্রেনে উঠে পড়লাম দেরি না করে, কারণ পৌঁছাবার ছিল বালিগঞ্জ স্টেশন। ট্রেনটা কত আস্তে আস্তে আসছে। ওই তো ড্রাইভারকে বলে দাও ভালো জোরে চালাতে। শেষ পর্যন্ত পৌঁছে গেলাম বালিগঞ্জ স্টেশন। সময় লাগলো এই 10 মিনিটের মতো। স্টেশনে এসে জানতে পারলাম ট্রেন খানিকটা লেট চলছে। যাই হোক, কিছুক্ষণ এখানে সময় কাটালাম, চা খেলাম, একটু গল্প করলাম, তারপর ট্রেন আসতে উঠে পড়লাম। ট্রেনে খুব একটা বেশি ভিড় ছিল না। ট্রেনে যেতে যেতে চারিদিকে সবুজ গাছগাছালি দেখতে বেশ ভালোই লাগছিল। চলেছে বারুইপুরে উঠতেছে, ট্রেনটা খুব জোরেই চলছে। এরপর ওখান থেকে নেমে অটো করতে হবে। দেখতে থাকো ভিডিওটা। তো যথারীতি আমরা অটো থেকে নেবে চলে এসেছি বারুইপুরে। পুরো গ্রাম্য পরিবেশ, চারধারটা দেখো, প্রচুর পুকুর রয়েছে। আর নেবেই একটা কালী মন্দির ছিল, কালী মন্দিরে মাকে প্রণাম করলাম। পাশে একটা শিবলিঙ্গ ছিল, প্রণাম করলাম। এখানে আমাদের একজন বন্ধু রয়েছে, তার বাড়িতে একটু এসছি, ভিজিট করছি। তারপর এখান থেকে পিকনিক স্পটে যাব। বেশ ভালো লাগছে এসে। ভিডিওটা তোমাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এত সুন্দর গ্রাম্য পরিবেশ সকালবেলা, দেখো চারধারটা কি বিউটিফুল। দেখতে থাকো ভিডিওটা। স্পটে যাওয়ার আগে আমরা আমাদের যে বন্ধুর বাড়িতে গেছিলাম সেখানে আমরা নানা রকমের গাছগাছালি দেখতে পেলাম। এখানে এসে একটা অন্য রকমের শান্ত পরিবেশ খুঁজে পেলাম। এখানে ছিল ছোট ছোট অনেকগুলো পুকুর,
আর ছিল একটা অদ্ভুত নিস্তব্ধতা। বেশ অনেকগুলো মোরগ আর মুরগির দল এখানে ঘুরে বেড়াচ্ছিল। গ্রাম্য পরিবেশে এসে মুরগিদের দলে ছুটে বেড়ানো দেখার মজাই আলাদা, তাই এইসব মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখলাম। বেশ কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে টোটো করে চলে এলাম পিকনিক স্পটে। সেখানে পৌঁছে দেখি আগে থেকেই পিকনিকের সমস্ত বন্দোবস্ত করা রয়েছে। এরপর আমরা ঠিক করলাম যে চারিদিকটা একটু ঘুরে দেখব। তো যেরকম কথা সেরকম কাজ। ঘুরতে ঘুরতে বেশ খানিকটা দূরে গিয়ে আমরা দেখতে পেলাম চারিদিকটা সবুজ আলুর ক্ষেতে ভরা। এখানকার মানুষরা এখানে আলুর চাষ করেছে, আর আমি এর আগে আলুর ক্ষেত দেখিনি, তাই এখানে এসে আলুর ক্ষেত দেখে একটা নতুন অভিজ্ঞতা হলো। এখানে চাষ হচ্ছে। দাদা এগুলো কি গাছ গো চাষের হচ্ছে? এগুলো আলু? এ দেখো আলুর চাষ হচ্ছে, দেখতে পাচ্ছ? এই আলু হতে কতদিন লাগবে দাদা এখানে? আলু তোলা হবে? তখন তো বৃষ্টি হবে, খুব বৃষ্টি হবে, জল হয়ে যাবে না? ও বল, দুর্গম পথ, আলুর ক্ষেত দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ আছি। আলুর ক্ষেত রয়েছে, আলুর মধ্যে যেন পা না পড়ে, যদি পা পড়ে তো গন্ডগোল হয়ে যাবে, তাহলে আর ফাল্গুন চৈত্র মাসে এদের আলু ফলবে না। কষ্ট করে এরা লাগিয়েছে, মানে এই নিচু রাস্তা দিয়ে যেতে হবে। ও পিকনিক করতে এসে কত সুন্দর আলুর ক্ষেত। আলু দেখিস নি কোনো সময় আলু গাছ? না আমি দেখিনি, অন্য কোনোরা দেখেছি কিনা জানি না, বাকি যারা দেখেছে। তোমরা দেখেছো কি? তাহলে বলো কোথায় দেখেছো, সেটা কিন্তু কমেন্ট করে জানিও। পুরোটাই আলুর ক্ষেত। অনেকটা দূর ওরা চলে গেছে, আস্তে আস্তে আগাও। আরও কিছুটা দূরে দেখতে পেলাম মা বিশালক্ষী মায়ের মন্দির, আর তার ঠিক পাশেই রয়েছে মহাদেবের একটি মন্দির। পিকনিক করতে এসে এমন দুটি অপূর্ব মন্দির দেখে মনটা ভরে গেল। যথারীতি মন্দিরে গিয়ে মাকে দর্শন করলাম, আর মহাদেবের মন্দিরও দর্শন করলাম। এই মন্দিরের ঠিক পাশেই ছিল একটি পুকুর, যার বেশিরভাগটাই কচুরিপানা দিয়ে ঢাকা ছিল, কিন্তু পুকুরের মাঝখানটা ছিল স্নান করার জায়গা। জানতে পারলাম এই পুকুরটিকে বলা হয় মা বিশালক্ষী পুকুর, যেখানে স্নান করলে মনস্কামনা পূর্ণ হয়। এইখানে এসে এত সুন্দর লাগলো, সামনে পুকুর রয়েছে, মা বিশালক্ষী পুকুর এটাকে বলা হয়। সবাই এখানে চান করলো, জলটা খুবই ঠান্ডা। দেখতে পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে রয়েছি মন্দিরের সামনে, অসাধারণ।
মানে পিকনিক করতে এসে এরকম একটা ছোট্ট করে যে সাইট সিন পেয়ে যাব, সেটা কিন্তু আমাদের সবারই ভালো লাগলো। সবাই খুব আনন্দ করছে, মজা করছে। তোমাদেরও নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগছে। চারধারটা পুরো সবুজ। তাও আবার মানে মহাদেব আর বিশালক্ষী মা দুটো পাশাপাশি, এরকম কিন্তু দেখা যায় না। তুমি বড় কাছারি গেছো কোনোদিন? হ্যাঁ, এখানে রাস্তাটা শর্টকাট রাস্তায়, বাস টপকে এইভাবে যেতে হচ্ছে গলি দিয়ে চান করার পরে। জায়গাটা দেখো শুধু একবার, মনে হচ্ছে কোনো ন্যাচারাল জঙ্গলে ঢুকে পড়েছি। চান করার পরে যেখানে পিকনিক স্পট আবার সেখানে যাচ্ছি। আবার দেখতে পাচ্ছ, এটা শর্টকাট রাস্তা, অসাধারণ। যথারীতি স্নান সেরে আবার আমরা সবাই মিলে আলুর ক্ষেত পেরিয়ে ফিরে গেলাম পিকনিক স্পটে। আচ্ছা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা যায়, কতটা এরিয়া জুড়ে দেখো। ওখানে যে চাষ হচ্ছে তার জন্য জলের ইরিগেশন সিস্টেম রয়েছে। তোমাদের কেরম লাগছে? বারুইপুরের পিকনিক স্পটটা কিন্তু খুবই ভালো, আমাদের তো খুবই ভালো লেগেছে, প্রত্যেকের ভালো লেগেছে। তোমরা যদি এনজয় করতে চাও তাহলে তাড়াতাড়ি এখানে আসার জন্য কীভাবে আসবে সেটা আমায় কমেন্ট করে জানাও, আমি তোমাদের বলে দেবো। কলকাতার খুব কাছেই এত সুন্দর যে জায়গা রয়েছে আমরা কিন্তু ভাবতেও পাইনি, এবং এই পিকনিক স্পটটা কিন্তু আমাদের ব্যাপক লেগেছে। চলো ভিডিওটা দেখতে থাকো, এবার আমরা আবার স্পটে ফিরে যাই। স্পটে এসে দেখি রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, তো আর দেরি না করে খেতে বসে পড়লাম। ভাত, ডাল, আলু ভাজা, চিকেন, চাটনি, পাঁপড়, যেরকম একটা পিকনিকে হয় সেরকমই ছিল এই আমাদের পিকনিকের মেনুতে। আমরা গল্প করতে করতে খেতে খেতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। চারিদিকের গাছগাছালি, একটা ফরেস্ট এনভায়রনমেন্টে পিকনিক করতে এসে আমাদের সবার খুব ভালো লেগেছিল। আমরা লেট লাঞ্চ সেরে রওনা দিলাম যে যার বাড়ির উদ্দেশ্যে। তোমাদের ভিডিওটি কেমন লাগলো জানিও কমেন্ট করো। ভিডিওটাতে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। দেখা হবে আবার, ততক্ষণ সবাই ভালো থেকো।